হ্যালো গাইস, তোমাদের সামনে চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্যাগোডা টেম্পল। তো এই প্যাগোডা টেম্পল সম্বন্ধে তোমাদের একটু হিস্ট্রি বলি, ঠিক আছে? প্যাগোডা টেম্পলটা স্পেশালি মানে যখন প্রথম কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছিল 2000 সালে, আর 2008 সালে এটা প্রথম কমপ্লিট হয়। আর তারপরে গিয়ে প্যাগোডা টেম্পল মানে স্টার্ট হয়েছিল, মানে শুরু হয়েছিল মানে 8 ফেব্রুয়ারি 2009, ঠিক আছে? তো এটা হচ্ছে মেনলি বুদ্ধিস্টদের একটা টেম্পল, ঠিক আছে? তো এখানে সবাই আসতে পারে, সেরকম কোনো বাদ বিচার নেই যে আসতে পারে না, স্পেশালি সবাই আসতে পারে। এই যে মানে ঢোকার পরেই এখানে একটা ঘন্টা থাকে, এই ঘন্টাকে বাজাতে হয়, ঘন্টাকে বাজানোর পর তারপর তোমাকে ভেতরে এন্টার করতে হয়। বেশ সুন্দর একটা মজাদার ভালো জিনিস, ভালো লাগলো। মানে স্পেশালি টেম্পলের মধ্যে হয় কি মানে মেনলি এখানে আমরা জিজ্ঞেস করেছিলাম, এখানে আলটিমেটলি যদি থাকতে হয় বা ধ্যান করতে হয়, এই যে ভেতরটা পুরো ধ্যান হয়, কিন্তু এই জায়গাটা পুরো ধ্যান হয়, এখানে কোনো সাউন্ড বা কোনো আওয়াজ বা কিছু বলা যাবে না। এখানে ধ্যান করতে হয়, তাহলে 10 দিন না বলে থাকতে হবে, তারপরেই তারা মানে যে কোনো মানুষকে নেবে ওখানে ভেতরে ধ্যান করার জন্য। কেন তার আগে 10 দিন তোমাকে থাকতে হবে। যাই হোক, খুব ভালো ঘুরলাম প্যাগোডা টেম্পল। এখন আমরা এখান থেকে বাড়ির দিকে যাচ্ছি, অনেকটাই ঘোরা হলো। তারপরে রেস্টুরেন্ট ঢুকেছিলাম যে এখানে নতুন কিছু টেস্ট করার জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। তো সত্যি বলতে হায়দ্রাবাদি বিরিয়ানিটা একদমই ভালো লাগেনি। এটা ভাতের ওপর নর্মাল যেন একটা চালের মতো কি একটা দিয়ে দিল, মানে নর্মাল একদমই খুবই বেকার লেগেছে, ভালো লাগেনি। তো আমাদের কলকাতার বিরিয়ানির থেকে অনেক বেটার, ফারগুন বেটার। একদমই পছন্দ হয়নি আমাদের, সবারই তাই। তো যাই হোক, তাও এবার সব জায়গার খাবার তো টেস্ট করতে হয়, সব জায়গার খাবার তো একরকম হয় না, কিন্তু টেস্ট করে দেখতে হবে যে কেমন হবে না হবে। তো খেয়ে দেখলাম, সেরকম একটা ভালো লাগলো না। যাই হোক, এখানে খাবার দাবার ভালো মোটামুটি, খুব খারাপ বলবো না, বাট আমাদের কলকাতার খাবার দাবার সব দিক থেকে বেস্ট, সেটার সাথে তুলনা কিছু হয় না। তো সবার কাছ থেকে রিভিউ নিলাম, সবাই বললো মোটামুটি ঠিক আছে খাওয়ার মতো, মানে সেরকম আমাদের কলকাতার মতো না, বাট ঠিক আছে।